অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে দুটি কিডনি বিকল হয়ে যায় তাসলিমার। সে সময় তাসলিমা তার বাবার জায়গা জমি ও নিজের স্বর্ণালংকার সর্বস্ব বিক্রি করে ভারতে গিয়ে একটি কিডনি প্রতিস্থাপন করিয়ে ফিরে পান সুস্থ জীবন। তবে 4 বছর পর প্রতিস্থাপিত সেই কিডনিটিও বিকল হওয়ায় এখন যেন মৃত্যুর প্রতীক্ষায় দিন গুনছেন তাসলিমা। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলেই হাত পাততে পারি না। হুট করে আমার বাবার জায়গা জমিও বিক্রি করে দিচ্ছেন আমাকে। বিয়ের স্বর্ণ ছিল প্রায় 10 ভরির মতো, স্বর্ণগুলো বিক্রি করছি, জায়গা জমি সবই বিক্রি করছি। এখন বিক্রি করার মতো আসলে আর নেই। সিলেটের আখালিয়া এলাকার হাওলাদাপাড় পাড়ায় ভাড়া বাসায় স্বামী সন্তান নিয়ে বসবাস করেন তাসলিমা ফেরদৌস। স্বামী হুমায়ুন কবির একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যে বেতন পান তা দিয়ে মেয়ের লেখাপড়া সহ সংসারের খরচ চললেও স্ত্রীর কিডনি প্রতিস্থাপন করার মতো আর্থিক সামর্থ্য নেই তার। তাই তো অসুস্থ শরীর নিয়ে কোনোভাবেই দিন পার করছেন তাসলিমা। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় আবারও কিডনি প্রতিস্থাপন করে 7 বছরের মেয়ে নুসরাতকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চান তাসলিমা। আমার বাচ্চাটার সাথে সুস্থ হয়ে আমি বাঁচতে চাই। আমার বাচ্চাটা মায়ের আদর ভালোবাসায় বেড়ে উঠুক, আমি এটা চাই। প্রথমবার কিডনি প্রতিস্থাপন করাতে গিয়ে খরচ হয় বিপুল অর্থ। এক পর্যায়ে কিডনি প্রতিস্থাপন করার পর দেশে ফিরে মেয়ে স্বামীকে নিয়ে ভালোই ছিলেন তাসলিমা। তবে সেই সুখের সময় পার হলো না বেশি দিন। 2016 সালের 1 অক্টোবর সিলেট ওসমানী হাসপাতালে আমার মেয়ে হওয়ার সময় আমার 2টি কিডনি ওই সময় নষ্ট হয়ে যায়। দীর্ঘ 2 বছর ডায়ালাইসিস করি। তখন ইন্ডিয়া, মাদ্রাজ, বেলুর সিএমসি হসপিটাল গিয়েও চিকিৎসা নেই, কিন্তু কিডনি আর ঠিক হয়নি। 2018 সালের 10 সেপ্টেম্বর ভারতের দিল্লি ফরিদাবাদ এশিয়ান হসপিটাল একটা কিডনি ট্রান্সপ্লান্ট করি। কিডনি প্রতিস্থাপনের 4 বছর পর শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাসলিমা। সে সময় চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারেন আবারও বিকল হয়েছে প্রতিস্থাপিত সেই কিডনি। কিডনি প্রতিস্থাপনের পর আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম 4 বছর। তবে আমার প্রোটিন যাওয়া শুরু হয়ে যায় কিডনি প্রতিস্থাপনের প্রায় মাস খানেক পর। 2023 সালের ফেব্রুয়ারিতে ওই প্রতিস্থাপিত কিডনিটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সেই থেকে প্রতি সপ্তাহে 2টি ডায়ালাইসিস দিতে হয় অসুস্থ তাসলিমাকে। প্রতি ডায়ালাইসিসে 3000 টাকা খরচ হলেও অর্থের অভাবে থেমে আছে কিডনির অপারেশন। প্রতি সপ্তাহে 2টা ডায়ালাইসিসে আমার 5000 টাকা লাগে। এখন আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো কাছ থেকে সাহায্য পাচ্ছি না। কতদিন আর মানুষ সাহায্য করবে? ব্যয়বহুল চিকিৎসা হচ্ছে কিডনিরও। আমার সুস্থ হয়ে বাঁচার জন্য ডায়ালাইসিস কোনো স্থায়ী চিকিৎসা নয়। সেকেন্ডবার কিডনি ট্রান্সপ্লান্ট অনেকটা কঠিন ও রিস্ক, এজন্য ভারতে গিয়ে করতে হবে। 35 থেকে 40 লক্ষ টাকা লাগবে কিডনি প্রতিস্থাপন করতে। এখন মায়ের অসুস্থতায় ভালো নেই 7 বছর বয়সী মেয়ে নুসরাতও। সকলের কাছে তাসলিমার জন্য সাহায্যের অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। আমার আম্মু আমাকে স্কুলে নিয়ে যেতে পারে না, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার আল্লাহ যাতে আমার আম্মুকে সুস্থ করে। অনুরোধ থাকবে যে এই পরিবারের পাশে আসে দাঁড়ানো। আমি আমার জায়গা থেকে আবেদন যেটা, যে তাদের একটু অর্থনৈতিকভাবে একটু সাপোর্টটা করা।